الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغربا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে নামাজে দুরূদ শরীফ পড়ে দেখবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজ জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আসতে পেরে খুশি না বেজার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ দান করেছেন সুস্থতা দিয়েছেন সুস্থতা নামক নিয়ামত দান করেছেন অসুস্থতার কবল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন কখনো কখনো একজন মানুষের উপর খুশি হইয়া রব্বুল আলামিন তার রহমাতের বৃষ্টি আল্লাহ তাআলা দান করেন আবার কখনো কখনো একজনের উপর রাগ হইয়া একজনের উপর নারাজ হইয়া রব্বুল আলামিন গোটা জাতিকে বিপদের ভিতরে গজবের ভিতরে নিমজ্জিত করে দেন এ বিষয়ে আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম আজ সম্প্রদায়ের একটি ঘটনা কোরআন থেকে আলোচনা করেছিলাম তো আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসার 58 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি তো রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের ভিতরে 15টা লক্ষণ দেখা দিলে এমন 15টা লক্ষণ আছে যেই 15টি লক্ষণ দেখা দিলে রব্বে কারিমের পক্ষ থেকে আমার ওই উম্মতের উপর
ধারাবাহিকভাবে গজব আসতে থাকবে, নাউজুবিল্লাহ। 15টি লক্ষণ যদি থাকে, ওই উম্মতের উপর রব্বে কারিমের পক্ষ থেকে আযাব, গজব ধারাবাহিকভাবে আসতে থাকবে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের একটি বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15টি লক্ষণের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালা, জামার উম্মতের মধ্যে যখন দেখবা, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালা, যে গনিমতের মাল এটা ব্যক্তিগত মালে পরিণত হয়েছে, ব্যক্তিগত মালে রূপান্তরিত হয়েছে। গনিমতের মাল বলা হয় যুদ্ধ করার পরে যারা জিহাদ করে, জিহাদ করার পরে যখন জিহাদের ময়দানে যেই সমস্ত মাল পাওয়া যায় ওটাকে গনিমতের মাল বলা হয়। ওই গনিমতের মাল আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য একটা অংশ থাকে, আর যারা যুদ্ধ করেছে, জিহাদ করেছে, তাদের জন্য একটা অংশ থাকে। ওই মালটা যখন ব্যক্তিগত মালে পরিণত হবে, অর্থাৎ একজনের কাছে দিয়েছে যেটা যারা যুদ্ধ করেছে তাদের ভিতরে বন্টন করে দাও, কিন্তু সে কি করেছে, নিজে আত্মসাৎ করে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যুদ্ধলব্ধ সম্পদ যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে, তখন বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকবে ওই উম্মতের উপর, নাউজুবিল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল যখন লুটের মালে পরিণত হবে, আমানতের মাল যখন লুটের মালে পরিণত হবে। আমানত, আপনার কাছে একজন একটি আমানত দিয়েছে, সে আমানতটা রক্ষা না করে আপনি খেয়ানত করে ফেললেন। কোনো মেম্বার বা চেয়ারম্যানের কাছে জনগণের জন্য মাল এসেছে, আর আমানত সরকারের পক্ষ থেকে যে মালগুলো এসেছে, ওই মালগুলো ওই চেয়ারম্যান মেম্বারের কাছে আমানত। ওই আমানতগুলা সে যদি পরিপূর্ণভাবে আদায় না করে, যে কিছু আদায় করে আর বাকি অংশ নিজে রেখে দেয়, বাকি অংশ নিজে রেখে দেয়, এটা হলো কি লুণ্ঠন করা, খেয়ানত করা। যে জনগণের কাছে পৌঁছায় দেওয়ার প্রয়োজন, দায়িত্ব, তার উপরে যে আমানত এসেছে সে আমানত কি করে নাই, আদায় করে নাই। যখন এই আমানতের খেয়ানত হবে তখন বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে ধারাবাহিকভাবে গজব একটার পর একটা আসতে থাকবে। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদের উপরে হুকুম দিয়েছেন, আন তুআদ্দুল আমানাতি, যে তোমাদের কাছে যেই আমানত আছে, ইলা আহলিহা, ওই আমানতের পাওনাদার প্রাপ্য যারা, তাদের কাছে পুঙ্খানুপুঙ্খানু পৌঁছায় দাও। যে আমানত তোমার কাছে আছে, তোমাদের কাছে আছে, ওই আমানত তুমি তাদের কাছে পৌঁছায় দাও। যারা আমানত প্রাপ্ত, যারা আমানত পাবে, ওই আমানতটাকে তোমার কাছে যাওয়া হয়েছে ওইটা তুমি তাদের কাছে পৌঁছায় দাও। তো এই আমানতের খেয়ানত এখন চলতেছে না সামনে আসবে? আমানতের খেয়ানত কি চলতেছে না, কি বলেন? এই আমানতের খেয়ানত চলতেছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরা মুমিনের আগে আল্লাহ তাআলা অন্য কিছু মুমিনের গুণাগুণ বর্ণনা করে বলতেছে তারা হলো জান্নাত প্রাপ্ত, জান্নাতুল ফেরদাউস অধিকারী। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আর ওই সমস্ত লোক যারা তাদের আমানতকে রক্ষা করে, আমানতকে হেফাজত করে, ওয়াহদিহিম ইরা রাউন, আর নিজের ওয়াদাকে যারা হেফাজত করে, নিজের ওয়াদা রক্ষা করে,
আল্লাহ তাআলা বলেন তারাও জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে সূরা আনফালের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে নবীজি আপনি যদি কোনো কওমকে, কোনো সম্প্রদায়কে যে আমানতের খেয়ানত, ওয়াদা রক্ষা না করার এই আশঙ্কা করেন, ফামবিদ ইলাইহিম সাওয়াইন, যেই চুক্তি করেছেন যেই কওমের সাথে, ওই কওমের যদি আপনার এরকম আশঙ্কা হয় যে তারা ওই চুক্তি কি করে ঠিক রাখতে পারবে না, তাদের সাথে যে চুক্তি হয়েছে ওই চুক্তিকে আপনি বাতিল করে দেন। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, যে যারা আমানতের খেয়ানত করে, যারা আমানতের খেয়ানত করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। যারা আমানতের খেয়ানত করে আল্লাহ তাআলা তাদের কি করেন না, পছন্দ করেন না। এই আমানত 8 প্রকার। 1 নম্বর আল আমানাতু ফিল ইবাদ, ইবাদতের ক্ষেত্রে আমানত, ইবাদতের ভিতরে আমানত। যেমন আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে এই নামাজের এই ইবাদত, এটা একটা আপনার আমানত। উপরের দিকে তাকানো, এদিক সেদিক তাকানো, এটা নামাজের খেয়ানত করা। নামাজের কি করা? খেয়ানত করা, এদিক সেদিক তাকানো। মুসলিম শরীফের 853 নম্বর হাদিসের একটি বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا ينتهين أقوام عن رفعهم أبصارهم عند الدعاء في الصلاة إلى السماء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকদের উচিত নয় নামাজের ভিতরে উপরের দিকে তাকানো বা এদিক সেদিক তাকানো। এদিক সেদিক তাকানো, উপরের দিক তাকানো থেকে তারা ফিরে থাকা উচিত। লা তুখতাফান্না আবসারুহুম, যদি তারা এই তাকাতাকি বন্ধ না করে নামাজের ভিতরে, তাহলে লা তুখতাফান্না আবসারুহুম, আল্লাহ তাআলা তাদের দৃষ্টি শক্তিকে যাতে ছিনায় নিয়ে যায়। তো নামাজে দাঁড়ানো ইবাদতের ক্ষেত্রে আমানত। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে এরপরে এদিকে উপরের দিকে তাকানো, বাইরে পিছনের দিকে তাকানো, সামনের ডান বামের দিকে তাকানো, এটা নামাজের ভিতরের আমানতের খেয়ানত করা। মিশকাত শরীফের হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে বললেন ফাআখবিরনি আনিল ইহসান, ও নবীজি আপনি আমাকে ইহসান সম্পর্কে একটু ধারণা দেন, ইহসান সম্পর্কে আমাদের বলেন, আমাকে বলেন ইহসান কি, আমাদের একটু বলেন। قال رسول الله صلى الله عليه وسلم, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যে যেমন কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। যে তুমি আল্লাহর ইবাদত করবা, তুমি নামাজে দাঁড়িয়েছো, এমন ভাবে নামাজে দাঁড়িয়েছো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে আল্লাহ তোমাকে দেখতেছে, এই ধারণা নিয়ে তুমি কি ইবাদত করো, নামাজে দাঁড়াও। এটা হলো ইহসান। তাহলে আমরা নামাজে দাঁড়িয়ে ইবাদত করব কেমন ভাবে, যে আমি আল্লাহকে দেখতেছি, এইভাবে আমি নামাজে দাঁড়িয়ে যাব। সেটা যদি না হয় যে আমি আল্লাহকে দেখতেছি না, তবে এই ধারণা নেওয়া যে আল্লাহ আমাকে দেখতেছে, এই ভয় নিয়ে কি করা, নামাজে দাঁড়ান। ইবাদতের ক্ষেত্রে আমানত, যে নামাজে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা, রোকনগুলো সঠিকভাবে আদায় করে করে নামাজ আদায় করা, সিজদাগুলো সঠিকভাবে আদায় করা। এমন না যে শুধু নামাজে এসে দাঁড়িয়েছি
আর রুকুতে গেছি, সিজদায় গেছি, ঘন ঘন কি উঠতেছে আর নামতেছি, এটা আমানতের খেয়ানত, ইবাদতের আমানতের খেয়ানত। নামাজের ফরজগুলি, নামাজের ওয়াজিবগুলি, সুন্নাতে মুআক্কাদাগুলি, এগুলো সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানু আদায় করে নামাজ পড়া, আদায় করে নামাজ পড়ার নাম এটা নামাজের আমানত। আর সেইভাবে যদি আদায় না করে শুধু সেজদা দিলাম আর উঠলাম, রুকুতে গেলাম আর উঠলাম, এরকম যদি নামাজ আদায় করি, এই নামাজের আমানত রক্ষা হবে না। এজন্য নামাজে দাঁড়ানোর সময় এই ধারণা নেওয়া যে আল্লাহ আমাকে দেখতেছে, দেখে দেখে আমি কি করা নামাজ আদায় করা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে মসজিদের ভিতরে দেখলেন যে সামনে মসজিদের দেওয়ালে নাকের ছেলেসা লেগে রয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক দ্বারা এটা পরিষ্কার করলেন এবং সাহাবাদেরকে বললেন যে তোমরা কেউ নাকের ছেলেসা বা মুখের থুতু সামনে ফেলাবা না। কেন? যেই জায়গাটা তুমি ফেলতেছো ওখানে দেখতেছো দেওয়াল রয়েছে, কিন্তু ওখানে আল্লাহ তাআলা রয়েছে। তাহলে এই ধারণা নিয়ে নামাজ আদায় করা যে আমি নামাজে দাঁড়িয়েছি, কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, যে আল্লাহ আমাকে দেখতেছে। নামাজের আমানত যথাযথ রক্ষা করবো তো ইনশাআল্লাহ আমরা। সেইভাবে ধীরস্থিরতার সহিত এত তাড়াহুড়া কেন? এত তাড়াহুড়া কেন? ধীরস্থিরতার সহিত রুকুতে যাব আমি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে আমরা 3 বার বলবো। এমন লোক আছে রুকুতে যে যায় আবার উঠে যায়। সুবহানাল্লাহ আযীম কয়বার পড়ে কি না পড়ে আল্লাহই ভালো জানে। শুধু রুকুতে যায় আর ওঠে, আর সিজদা এরকম যায় আর ওঠে। 3 বার পড়তেও তো কিছু সময় লাগে কি লাগে না? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এই যে কত সময় লাগছে না, কি বলেন? কিন্তু অনেকে আছে যায় রুকুতে গেছে আর উঠছে, তাসবিহ কখন পাঠ করলো? আর নামাজের ওয়াজিব হলো রুকুতে যে দেরি করা। তাসবিহ না পড়েন, তাসবিহ পড়া সুন্নাত, তাসবিহ পড়া কি সুন্নাত, কিন্তু রুকুতে যে দেরি করা ওয়াজিব। সেই ওয়াজিব যদি আদায় না হয়, আপনি তাসবিহ পারেন না, পড়লেন না, আপনার সুন্নাত আদায় হলো না। কিন্তু যদি রুকুতে যে আপনি দেরি না করেন, তাহলে ওয়াজিব আদায় হবে না, আর ওয়াজিব আদায় না হলে নামাজ হবে কি? এজন্য রুকু সেজদা ধীরস্থিরতার সহিত অবলম্বন করে কি করা? রুকু সেজদা আদায় করা এলো ইবাদতের আমানত রক্ষা করা, যথাযথ রক্ষা করা। এরপরে দ্বিতীয় নম্বর, আল আমানত ফি হিজবিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমানত, অঙ্গ প্রত্যঙ্গের আমানত রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সিজদা 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যে অঙ্গ প্রত্যঙ্গের যে আমানত আছে, এই আমানতগুলো রক্ষা করা। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, এই কান কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, চক্ষু সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, এমনকি আমার শরীরে যে চামড়া, যে ত্বক রয়েছে, এই চামড়া তো কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি এই অঙ্গগুলোর আমার আমানত যথাযথভাবে আদায় না করতে পারি, এই আমানতগুলো আমরা যদি রক্ষা না করতে পারি। পরের আয়াতে 21 নম্বর আয়াতে এই যে আমাদের বিরুদ্ধে যে চক্ষুগুলো, চামড়াগুলো সাক্ষী দিবে, আমরা জিজ্ঞেস করব, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম, যে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলা? কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছো? ক্বালু, তারা বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যে মালিক, যে রব, যে আল্লাহ সমস্ত জিনিসকে কথা বলার বাকশক্তি দান করেছেন, সেই আল্লাহ আমার মতো চামড়ারও মুখ দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা এখন আশ্চর্য হয়ে যাব, চামড়া কিভাবে কথা বলবে? চক্ষু কিভাবে কথা বলবে? তোমরা কিভাবে কথা বলতেছো? তখন চামড়া উত্তর দেবে যে আল্লাহ রব্বুল আলামিন, যে মালিক, সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছে। ইনসান, মানুষ, তোমাকে মুখ দিয়েছে, জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছেন কে? মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে?
আল্লাহ। সেই আল্লাহই আমার মতো চামড়াকে কথা বলার শক্তি দিয়েছেন, আমার মতো কর্ণকে কথা বলার শক্তি দিয়েছে, আমার মতো চক্ষুকে কথা বলার শক্তি দিয়েছে। সূরাতুল ইয়াসিন 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের ময়দানে এই জবানকে আল্লাহ তাআলা মোহর এঁটে দিবেন, কথা বলার শক্তি দিবেন না, তাদের জবানে মোহর এঁটে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন আমার সাথে কথা বলবে আইদিহিম, তাদের হাত, অর্থাৎ আমাদের হাত আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা কথা বলবে কিয়ামতের ময়দানে, হাত পা কথা বলবে কিয়ামতের ময়দানে, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি এই হাতকে আমি হাতের আমানত যদি রক্ষা না করতে পারি, আমার বিরুদ্ধে হাতে সাক্ষী দিবে। পায়ের আমানত যদি রক্ষা না করতে পারি, এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাতের আমানত কি? এই হাত দ্বারা চুরি করা যাবে না, এই হাত দ্বারা ডাকাতি করা যাবে না, এই হাত দ্বারা গুনার কোনো কাজ করা যাবে না, অন্যায়ভাবে কাউকে আঘাত করা যাবে না। এগুলো হাতের আমানত। এই আমানতগুলো যদি রক্ষা না করা হয়, কিয়ামতের ময়দানে হাতেই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখের আমানত দেখা, চোখের আমানত দেখা কি দেখা? চোখের আমানত দেখা যাতে আমরা গুনার কোনো কাজের দিকে না তাকাই, যেটা দেখলে গুনাহ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চোখের জিনা হলো দেখা। যাকে দেখা বৈধ আছে, যে নারীকে দেখা বৈধ, সেই নারী বাদ দিয়ে যদি অন্য কোনো নারীকে দেখা, এটা চোখের জিনা হয়, এটা চোখের জিনা। তো এই চোখকে যদি আমি আপনি হেফাজত করতে না পারি, চোখের আমানত যদি রক্ষা না করতে পারি, কিয়ামতের ময়দানে এই চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা আশ্চর্য হই যদি সন্তান বাবার বিরুদ্ধে কোনো একটা বিষয় নিয়ে যদি সাক্ষী দেয়, তাহলে এটা আশ্চর্য হয় না যে আমার সন্তান হয়ে কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিল। আমরা আশ্চর্য হই কি হই না যদি এরকম কেউ সাক্ষী দেয়, বিরুদ্ধে কথা বলে, যে আমার সন্তান হয়ে যদিও আমি অন্যায় করেছি আমার পক্ষে তো কথা বলবে। এরকম ধারণা সবার প্রতি থাকে কি থাকে না? ছেলে সন্তানের প্রতি। কিন্তু যখন সে সত্য কথা বলে দেয়, যখন সে সত্য কথা বলে, তখন আশ্চর্য হয়ে যায়, হাই হাই, আমার সন্তান যাকে আমি কষ্ট করে খাওয়াইছি, যাকে আমি লালন পালন করেছি, আমি ঠিক মতো ইবাদতই করতে পারি নাই, নামাজ কামাই দিয়া এরপরে আমি কি করছি, খেতে খামারে কাজ করে করে সন্তান লালন পালন করেছি, সেই সন্তান আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। এটা আশ্চর্য হয়ে যায়। তো কিয়ামতের ময়দানে এরকম আশ্চর্য হবেন, এ চক্ষু আমার বিরুদ্ধে কিভাবে সাক্ষী দিল। চোখে অসুস্থ হয়েছিল, আমি কত টাকা পয়সা খরচ করে চোখের ট্রিটমেন্ট করিয়েছি, সেই চোখ আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। চোখ বিরুদ্ধে সাক্ষী দিবে না যদি চোখের আমানত ঠিক রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বুখারী শরীফের হাদিস, আন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, ক্বালা ইয়্যাকুম ওয়াল জুলুসা ফি তুরিকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা অনার্থক পথে ঘাটে রাস্তায় তোমরা কি করে বসে আড্ডা দিও না, অনার্থক কথাবার্তা গল্প করো না পথে ঘাটে বসে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসিনা বুদ্দান নাতাহাদ্দাসু ফিহা, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পথে বসা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, আমরা পথে বসে রাস্তার কিনারায় বসে আমরা কিছু দিনের আলোচনা করি, এছাড়া তো বসার কোনো আমাদের জায়গা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিসা ফাআতুত তরিকা হাক্কাহু, যদি তোমাদের বসতেই হয়, পথের কিনারায় যদি তোমাদের বসতে হয়, তাহলে পথের হক আদায় করবা। তাহলে কি করবা? পথের হক আদায় করবা। ক্বালু ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ পথের হক এটা আবার কি? পথের হক কি কি জিনিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গজ্জুল বাসার, দৃষ্টিকে তোমরা কি নত করবা, নিচু রাখবা, কারণ তুমি পথের পাশে বসে রয়েছো, ওখান থেকে অনেক মহিলারা যাবে, সেই মহিলাদের দিকে তোমার যাতে দৃষ্টি না যায়, নিচের দিকে তাকানো।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকাফুল আযা, এবং পথের মধ্যে কষ্টদায়ক বস্তুকে সরানো, পথের মধ্য থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। যে এমন আছে আপনি যেই জায়গায় বসলেন ওখানে কিছু কষ্টদায়ক বস্তু রয়েছে, ওই বস্তু সরায় কি করলেন, পথের মাঝখানে থুয়ে দিলেন। অথবা দেখলেন যে মাঝখানে একটা কি রয়েছে, কাঁটা জাতীয় কিছু পড়ে রয়েছে, চুকা ইট রয়েছে, ওই ইট যদি থাকে মানুষের চলাচল করতে ঘায়ে লাগলে তার কষ্ট হবে, সে দুঃখ পাবে, সে ব্যথা পাবে, তার কেটে যাবে, রক্ত বের হবে। তো কষ্টদায়ক বস্তু কি করবা, তুমি সরায় দিবা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ারুদ্দুস সালাম, এবং কি করবা, সালামের উত্তর দিবা। ওয়াল আমরু বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দিবা। ওয়ান্নাহু আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। তো এখানে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে একটি বললেন কি, যে দৃষ্টিশক্তিকে তুমি কি করবা, অবনত করবা। তোমার চোখের আমানত তাহলে রক্ষা হবে। যদি চোখের আমানত রক্ষা হয়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে তোমার আর কি গ্রেফতারি হতে হবে না, মুআখাজ হতে হবে না। আর যদি চোখের আমানত রক্ষা না করে, তো কিয়ামতের ময়দানে এই চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ আপনি যে জায়গায় তাকাইতে নিষেধ করেছেন সেই জায়গায় তাকিয়েছে, একে পাকড়াও করেন, একে ধরেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমানতগুলা যথাযথভাবে আদায় করার, রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইবাদতের ক্ষেত্রে আমরা নামাজে যে আমানতগুলা আছে, এই আমানতগুলা আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এবং দৃষ্টিশক্তির যে আমানত, হাতের যে আমানত, পায়ের যে আমানত, এই আমানতগুলো আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন।